হারিয়ে যাচ্ছে আভিজাত্যের ঐতিহাসিক ঘোড়ার গাড়ি। একসময় এই বাহন ছিল রাজা জমিদারদের ঐশ্বর্যের প্রতীক। গায়ের ধুলো উড়িয়ে রাজপথে দাপটের সঙ্গে চলত রাজকীয় রথ। আজকের প্রজন্ম হয়তো বাস্তবে সেই দৃশ্য দেখে না, তবে দাদি নানির মুখে শুনে এসেছে রূপকথার রাজকুমারের ঘোড়ায় চড়ে আসার গল্প। বিজ্ঞানের অগ্রগতিতে এখন আমাদের চারপাশে গর্জে উঠেছে ডিজেল আর পেট্রোল চালিত গাড়ি। সেসব আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের সেই ঠকঠক শব্দ, সেই চাকার ছন্দ। প্রায় 2 যুগ আগে কিশোর বয়সে ঘোড়ার গাড়ি চালানো শুরু করেছিলেন মোহাম্মদ নাসির। জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে আজও টিকে আছেন এই পেশায়। ঘোড়ার গাড়ি তার ভালোবাসা, তার শ্বাস প্রশ্বাস। আমৃত্যু এই ঐতিহ্য আগলে রাখতে চান তিনি। 10-11 বছর তখন আমার বয়স, তখন থেকে আমি এই পথে, আমি আজীবন জানি মরণের আগ পর্যন্ত আমি এই পথে থাকতে চাই। এখন খুব বেশি দেখা যায় না ঘোড়ার গাড়ি। সদরঘাট থেকে গুলিস্তান এই পথেই কিছু গাড়ি চলাচল করে। যাত্রী কম, কিন্তু যারা ওঠে তারা অনেকটা শখের বশেই ওঠে। কেউ প্রথমবারের মতো, কেউ আবার স্মৃতির টানে। ভালো লাগছে, শখ করে উঠলাম। পরিবার নিয়ে উঠছি, অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে। আমি এর আগে উঠছি, কিন্তু পরিবার নিয়ে প্রথম। ছোটবেলায় অনেক ঘোড়ার গাড়ির কথা শুনছিলাম, বাট এই ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা অনেক ভালো লাগতেছে। আমরা গুলিস্তান যাব। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঢাকাবাসীর জন্য 3 দশক ধরে এই ঐতিহ্য ধরে রেখেছেন মোহাম্মদ টিপু। 17 বার জেলও খেটেছেন, তবুও টিকে আছেন ঘোড়ার গাড়ির সাথেই। তবে এখন খরচ বেড়েছে, আয় কমে গেছে। তার কণ্ঠে চাপা এক হাহাকার। সরকারি কোনো অনুমোদন পাই না আমরা, তবুও চেষ্টা করি ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখতে, কিন্তু জানি না কতদিন পারবো। আমি ঘোড়ার গাড়ি অ্যাকশন করতে যাই, আমি 17 বার জেল খাটছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি। আজ পর্যন্ত এই পেশা ছাড়তে পারি না। তা আমার মনের ভিত্তি একটা জিত, আমি এটা কোন পর্যন্ত যাই এটা দেখবো। আজ পর্যন্ত এটার পিছনে লড়াই করে আছে। এটা ঢাকাবাসীর জন্য আমি অনেক 30 বছর যাবত এটা ধরে রাখছি, কিন্তু অনেক সময় যারা রাস্তাঘাটের গ্যাঞ্জামে একটু সমস্যা হয়ে যায়, সরকারিভাবে কোনো অনুমোদন পাই না আমরা কোনো সহযোগিতা পাই না। আমরা ঘোড়ার গাড়ি 2,000 টাকা লাগে দিলে, খরচ তো বাড়তি, অবশ্যই জিনিসপাতির দাম বেশি। আধুনিকতার চাকায় ঘুরছে সময়। ডিজেল, পেট্রোল আর গ্লাসের গাড়ির আলোয় ঢাকা পড়ছে সেই রাজকীয় ঐতিহ্যের ঘোড়ার গাড়ি। তবুও কোথাও কোথাও যখন ঠক ঠক শব্দে এগিয়ে আসে এক জোড়া খুর, তখন মনে হয় ইতিহাস এখনও বেঁচে আছে। শেষ নিঃশ্বাসে হলেও এক পুরনো রথের চাকার শব্দে। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।